আজকে ঐতিহাসিক 22শে ডিসেম্বর, দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষা এবং ক্ষণগণনার পর আজকে দৈনিক আমার দেশের নতুন পদযাত্রা শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমার দেশ কার্যালয়ে, রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশের কার্যালয়ে এখানে ম্যাসিভ ক্রাউড যেটিকে বলে, প্রচুর ভিড় রয়েছে, আনন্দমুখর পরিবেশ, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আরও একজন উপদেষ্টা এখানে রয়েছেন। আমার দেশ কোনো দলীয় পত্রিকা না, আমার দেশ সবসময় সত্য এবং নিষ্ঠার সাথে কাজ করেছে, সততার সাথে কাজ করেছে, নিরপেক্ষ কাজ করেছে। সর্বোপরি আমার দেশ আমার দেশের জন্যই কাজ করেছে। আগামীতেও আমরা আশা করব, আগের বিশ্বাস আমাদের আছে, আগামীতে আশা করব যে আমার দেশের আগের সেই ভূমিকাই থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আমার দেশ পত্রিকার যে নিউজ রুম বলা হয়ে থাকে সেই জায়গাটি, এবং এখানে পত্রিকার যারা স্টাফ রয়েছেন তারা নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছেন। যেহেতু আজকে প্রথম দিন, আজকে তাদের ব্যস্ততার পরিধি আরও বেশি। বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন পর্যায়ের যারা কার্যক্রমের সাথে যুক্ত আমার দেশের, তারা এখানে রয়েছেন এবং কিছুক্ষণ পর বড় বড় যারা সরকারি ব্যক্তিবর্গ বা রাষ্ট্রীয় যারা ফেস যারা রয়েছেন তারা কিছুক্ষণ পর আসছেন। এই পাশে জায়গাটিও যদি আমরা দেখাই, সব দিকেই আসলে মানুষের ভিড় এবং উৎসুক জনতা যারা দীর্ঘদিন ধরে পত্রিকাটির প্রকাশনার জন্য অপেক্ষা করছিলেন। আজকে পত্রিকার প্রথম প্রকাশনার দিনে তারা এখানে রয়েছেন এবং তারা পত্রিকার কার্যক্রম কিভাবে হচ্ছে, কিভাবে তারা সংবাদগুলো সংগ্রহ করছেন, সেগুলোকে সম্পাদনা করছেন এবং পাবলিশিংয়ে কিভাবে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু আগে আপনারা দেখেছেন যে আমাদের এখানে দুজন উপদেষ্টা এসেছেন, পাশে দাঁড় করিয়ে রেখে মাহমুদুর রহমান দ্বিধাহীন কণ্ঠে বলেছেন যে এই পত্রিকায় যদি উপদেষ্টার বিরুদ্ধেও কোনো নিউজ আসে তাও দিতে আমার দেশ দ্বিধাবোধ করবে না। তার মানে আমার দেশ বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসাবে ভূমিকা পালন করবে, আর সর্বোপরি আমার দেশের চরিত্র হবে দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য, দেশের জনগণের জন্য। সাদাকে সাদা, ভালোকে ভালো এবং কালোকে কালো বলার ক্ষেত্রে আমার দেশ কখনো নিজ অথবা বিরোধী দল কোনো কিছুর বাছবিচার না করে সত্যকে সত্য হিসাবে তুলে ধরবে, এমনটি পত্রিকাটির কাছে প্রত্যাশা দেশের আপামর জনতার। শাহ মোহাম্মদ খালিদ, MBA টাইমস, ঢাকা।